তাপসবাবু নমস্কার। ভেবেছিলাম যে এই ইউটিউবে কোনো কথা বলা থেকে বিরত থাকবো, কেননা কেউ কেউ ইউটিউবে সব খবর নিচ্ছে, অথচ ইউটিউবকে গালমন্দ ছাড়া কারুর কারুর ভাত হজম হয় না। হ্যাঁ, এখন মুশকিলটা হচ্ছে যে ইউটিউব বৃত্তিমূলকের কথা বলে, বৃত্তিমূলকের ভালো চায়, তার পাশে তো দাঁড়াতেই হবে। সেই কারণেই আমরা তাদের পাশে আছি। আমরা সেই সঙ্গে আরেকটা কথা বলছি। আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী অর্থাৎ নৈশ প্রহরীদের এটা বলতে চাই যে আমরা আমাদের মতো করে যে উদ্যোগ গ্রহণ করেছি তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমাদের ক্ষমতা খুব সীমিত। রাজ্যের এই মুহূর্তে শাসক বিরোধী বলতে আপনারা যাদের বোঝেন, তারা আসলে একই দলের দুটো দুটো দিক। একই মুদ্রার যেমন দুপিঠ হয়, এরকম তারাও একটাই দল, কিন্তু দুটো নামে আছে। তা না হলে আজকে ভাবতে পারেন যে বিধানসভায় বিরোধী দলের পক্ষ থেকে এই যে শিক্ষার এই অবস্থা, এটা নিয়ে কদিন আলোচনা করেছেন বিধানসভায়? একটা বিধানসভা এখন খোয়ারে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের। কি শাসক কি বিরোধী, এরা শুধু হিন্দু মুসলমান করছে, আর এইসব নিজেদের যত রকমের কেচ্ছা কেলেঙ্কারি এইসব নিয়ে বিধানসভার মধ্যে চিল্লামিল্লি করে। একটা সুস্থ বিধানসভা যা ছিল তা শেষ করেছে এরা। ফলে আমরা জানি যে শিক্ষার যে এই অবস্থা রাজ্যে চলছে, তা বলার ক্ষেত্রে ওই আমাদের মতো এই সংগঠনগুলোকেই দায়িত্ব নিতে হবে। ফলে আমরা তাই নিয়েছি। বৃত্তিমূলকের ক্ষেত্রে আমরা বারবার বলেছি, কিন্তু গত 2-3 দিন ধরে আপনি অবাক হবেন শুনলে, প্রায় কয়েকশো ফোন। পার্শ্ব শিক্ষকদের অনেক কিছু হয়ে যাচ্ছে, আমাদের কি হবে? আমরা বললাম পার্শ্ব শিক্ষকদের যদি সত্যি হয় তো ভালো জিনিস। তারাও তো এই সমাজের আপনার আমার বাড়িতেই বাড়িতে থাকা মানুষ। তারাও তো দীর্ঘদিনের বঞ্চনার মধ্যে আছে। আমরা তো ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। তারাও যেমন আমাদের ভালো চাইছেন, আমরাও তো তাদের ভালো চাইতে পারি। ফলে এইটা নিয়ে আলোচনা করার কি আছে? কিন্তু যে আলোচনাটা আপনারা করছেন, কেউ কেউ তো বিশ্বস্ত সূত্রে নানা খবর এনে সে মানে হোয়াটসঅ্যাপ ভর্তি করে দিয়েছেন বিভিন্ন গ্রুপ। যখন আমরা বললাম তখন কানে গেল না। যখন ওই শুভ চক্রবর্তী অধিকর্তা বললেন যেগুলোর কোনো ভিত্তি নেই, পুরোটাই ভিত্তিহীন খবর, তখন সবাই আশ্বস্ত হলেন। আসলে আপনি যদি দেখেন সেই 10 টাকা বৃদ্ধি থেকে আমরা যা যা না করেছিলাম, তাই তাই যা গ্রহণ করেছে ভোকেশনাল শিক্ষকরা, আজকে তার মাসুল গুনতে হচ্ছে তাদের। সেকেন্ড ভিটিসি আমরা সেদিন না করেছিলাম। আমরা বলেছিলাম, পূর্ণেন্দুবাবু মন্ত্রী আছে, উনি বারবার করে সেকেন্ড ভিটিসির কথা বলছেন, আসলে নিয়োগ প্রক্রিয়াটাকে স্থগিত করে দিতে চাইছেন। ফলে সেই সময় সেকেন্ড ভিটিসির কথা জোর করে চাপিয়ে দিল আমাদের উপরে। ফলে আমরা যখন সমালোচনা করা দরকার তখন সমালোচনা করেছি, বলেছি যেটা ঠিক হয়নি। পূর্ণেন্দুবাবুকে মন্ত্রী অবস্থায় ডেপুটেশন দিয়ে বলেছি যেটা ঠিক করেননি। কিন্তু তার পরবর্তীতে আমরা যে লাগাতার আন্দোলন করে চলেছিলাম, সে এককভাবে এবং যৌথ মঞ্চের মাধ্যমে আরো সবাইকে সাথে নিয়ে যে লড়াই আন্দোলন আমরা করেছিলাম, তার ফলশ্রুতিতেই যেটুকু ভোকেশনালের শিখে ছিঁড়েছিল, সে 3% বলুন, বোনাসই বলুন, বা অন্যান্য যে সুযোগ সুবিধা, তার পরবর্তীতে আবার একটা মঞ্চ, সংগ্রামী মঞ্চ, তার লড়াইতেই 3 লাখ থেকে 5 লাখ ইপিএফ এর চিঠি, এই সমস্ত কিছু কিন্তু লড়াইয়ের মাধ্যমেই হয়েছে। কখনো সেটা যৌথ মঞ্চ, কখনো সেটা সংগ্রামী মঞ্চ। তার মানে মানুষের ঐক্য যদি গঠন করা যায়, তাহলে দাবি আদায় করতে সহজ হয়। এই কারণেই আমরা বারবার সবাইকে নিয়ে একটি ঐক্যমঞ্চের কথা বারবার বলেছি। সেই কারণেই আজকে সংগ্রামী মঞ্চ কাজ করছে, সবাই দেখছেন। কিন্তু আমরা বলেছি যে আর কতদিন? আমরা যারা সংগ্রামী মঞ্চের একটি সমর্থিত একটি সংগঠন, আমাদের কিন্তু কথাটা পরিষ্কার, আমরা রাস্তার আন্দোলনেই সংগ্রামী মঞ্চকে সমর্থন করেছি। ফলে রাস্তার আন্দোলন যখন মানে জরুরি হয়ে পড়ছে, রাস্তায় যখন নামা দরকার সবাইকে, তখন আমরা আপনার এই চ্যানেলের মাধ্যমেই সংগ্রামী মঞ্চের নেতৃত্বের সঙ্গে তো আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছেই, তাদেরকে আমরা বলেছি। সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষককে আমরা যেটা বলতে চাই, যে এই মুহূর্তেই অন্তত যদি আমরা, এটা জুলাই চলছে, জুলাই আগস্টের মধ্যে সরকারের কি ভূমিকা, তা যদি আমরা, কারণ আমাদের নিজেদেরকেও তো গুছিয়ে নিতে
এখন সরকারি ইসে থেকে কোনো পারমিশন পাওয়া যায় না লড়াই আন্দোলনের, আপনারা জানেন। সেই সংগ্রামী মঞ্চ হলো সে পারমিশন পায় না, সেই সংগ্রামী মঞ্চকেও রাস্তায় বসতে গেলে পারমিশন আর নিয়ে এসে বসতে হয়। এমনই একটা অবস্থা এই রাজ্যের। ফলে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত যে মানুষ, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন যে আমরা রাস্তায় নামার জন্য যেরকম তৈরি হচ্ছি, আপনারাও মানসিকভাবে তৈরি হন। এই অন্যকে কি পেল, আমরা কি করলাম, ব্যক্তি কুৎসা সমালোচনা আমি বিভিন্ন গ্রুপে দেখি, কেউ কেউ লিখছেন, আমি তাদের বলি যে আপনি লেখার আগে একটু ভাবুন তো, আপনার এলাকায় 10টা মানুষকে আপনি জোগাড় করতে পারবেন কিনা, আপনার এলাকায় 10টা মানুষকে নিয়ে আপনি কোনো প্রতিবাদে অংশগ্রহণ করেছেন কিনা, এর একটা ছবি আমাদের দেখান, আপনার কথা তাহলে আমরা শুনবো। কিছু মানুষ আছেন যারা কোনোদিন কোথাও ছিলেন না, তারা হচ্ছে এত জ্ঞান দিয়ে যাচ্ছেন। ভালো, আমরা সেই জ্ঞানগুলো গ্রহণ করছি, যেগুলো গ্রহণ করার নিশ্চয়ই গ্রহণ করছি, কিন্তু আপনার কি ভূমিকা সেটাও তো আমাদের দেখতে হবে। আপনি বৃত্তিমূলকের জন্য কি ভেবেছেন, কি করেছেন? শুধু নেতাদের গালাগালি দিলে হবে? ফলে আপনাদেরকেও এগিয়ে আসতে বলছি, যারা নানা কথা বলছেন তারাও একটা শুরু করুন না, আমরা তাদের সঙ্গে কথা দিচ্ছি তো, তাদের সঙ্গে আমরা চলে যেতে পারবো। কারণ রাস্তার আন্দোলনে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সব সময় সকলের পাশে আছে। ফলে রাস্তার আন্দোলনে যারা চাইছেন তাদেরকে বলবো, অনুরোধ করব যে আর বাদ বাকি 5জনকে ঐক্যবদ্ধ করুন, কেননা একটা স্থান কাল পাত্র সবটা আছে, আর তার সঙ্গে আছে সময়। আমরা খানিকটা, আমরা কাউকেই 100% ভরসা বিশ্বাস করছি না। আমরা জানি আমরা যে কি অবস্থার মধ্যে আমরা আছি। ভোকেশনাল 2005 সাল সেইভাবে শুরু হতে 2007 সাল, 2011 সালে পালা বদল, 2009 সালের পর থেকে কোনো কাজ সরকারকে করতে দেওয়া হয়নি। মঞ্চ শেয়ার করতো না বিরোধীরা সেই সময়, ফলে সরকারকে কোনো কাজ সেই সময় করতে দেওয়া হয়নি। তাহলে 2007 থেকে 2009, আর তার পরবর্তীতে 11 সাল থেকে আজকে 25 সাল, এই যে 24টা বছর, 14টা বছর এই সরকার আছে এই বৃত্তিমূলক ব্যবস্থাকে মাথায় নিয়ে নানা ভাবে বৃত্তিমূলক থেকে তারা অর্থ উপার্জন করছেন নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। ফলে সেগুলোকে ভুলে গেলে চলবে না। ফলে তারা কোথায় বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশপরীদের জন্য তো কোনো ভাবনা নেই। খবর পেলেই শুনি আধিকারিকদের যে সর্বোচ্চ স্তর, একেবারে সর্বোচ্চ স্তর, তারা যেখানে মানে ডাইরেক্টরের উপরে যে সমস্ত আধিকারিকরা আছেন, এই ডাইরেক্টরদের ক্যাশ কলা মনে করেন ওই আধিকারিকরা। এই জন্য এরা ডেপুটেশনে নিয়ে এসছেন, এদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করান, কোনো স্থায়ী পদে কেউ নেই। আর যারা স্থায়ী পদে আছেন তাদেরকে মানে চেপে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গা থেকে। ফলে এই যে দূর থেকে ভাড়া করা সৈন্য এনে যুদ্ধ করা যায় নাকি? এই ভাড়াটে সৈন্য দিয়ে এরা হচ্ছে তাদেরকে তার দমিয়ে রাখে, এবং এরা বলে কেন ভোকেশনালের জন্য এত কিছু ভাববো আমরা। আসলে এদের কিন্তু প্রতিদিন এই আমলাদের বেতন বাড়ছে, ভাতা বাড়ছে, সব বাড়ছে, আর তলার অফিসাররা কিন্তু 25% দিয়েও এখনো পায়নি, আর অন্যান্য যা ইয়ে আছে তা তো পাইনি। আর তার সঙ্গে আমরা তো আরো যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। আর সরকার কিন্তু আমাদেরকে দেখিয়ে কখনো উৎকর্ষ বাংলা, কখনো NSQF, আপনি দেখবেন 8+ যে সার্টিফিকেট দেওয়া হয় ছেলে মেয়েদের, সেই সার্টিফিকেটের উৎকর্ষ বাংলা সিম্বল লাগানো কেন? আসলে আপনিও উৎকর্ষ বাংলার একটা পার্ট, এটা কোথাও না কোথাও মানে দেখাচ্ছে এই সরকার। NSQF এর কথা লেখা থাকে, কারণ আপনিও সেই তার মধ্যে ঢুকে যাওয়া একটা মানুষ। আপনার এই হেডে পয়সা নিচ্ছে সরকার, ফলে সাধারণ বৃত্তিমূলক যেটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় সেটা, প্লাস তার সঙ্গে এই সমস্ত উৎকর্ষ বাংলা, NSQF, PBSSB যে প্রজেক্ট, এই সংখ্যাটা দেখাচ্ছে এরা। নির্দিষ্টভাবে আমরা বলছি, তথ্য আমাদের কাছেও অনেক কিছু আসছে। কারিগরি দপ্তরের বিভিন্ন জায়গায় যে নিয়োগ হয়েছিল তাদের মধ্যে অনেকেই এখন মানে রিটায়ার করে গেছেন, তাদের নিয়োগের কোনো কাগজপত্র নেই, অথচ রিটায়ারমেন্টের ফাইল নাকি তৈরি হয়ে গেছে। ভাবুন তো, ফলে এইরকম একটা অব্যবস্থার মধ্যে চলছে কারিগরি দপ্তর। ফলে আমরা বলতে চাই যে বেশি আমাদের ঘাটাবেন না, সব তথ্য আমরা জোগাড় করে ফেলছি আস্তে আস্তে। ফলে ভোকেশনালের যদি অবিলম্বে উন্নতি না ঘটান,
তাহলে কিন্তু বিপদে পড়বে সরকার। ভোট ফোট আমরা বুঝি না, ভোট আসবে ভোট যাবে, তাতে যে যে দলকে মানুষ চাইবে সেই দল ক্ষমতায় থাকবে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা যেটা চাই, নীতি, সরকারের যে নীতি, এই নীতির পিছনে যে রাজনীতি আছে তাকে উন্মোচন করে দেওয়া দায় আমাদের কাজ। সেই কারণে আপনারা বলছি যে আমাদের নিয়ে রাজনীতি করবেন না। ভোকেশনাল শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, ঐশপরীদের যে প্রাপ্য যেটা সেটা আজ অব্দি দেননি, এটা অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করুন। না হলে কিন্তু শিক্ষক প্রশিক্ষকদের আর বেশি দিন ধৈর্য রাখা যাবে না। ওই জন্য আমরা বলেছি আমাদের এই সমস্ত কিছু প্রসেস করতে একটা সময় লাগবে। আমরা সেই কারণেই আগস্টের মধ্যেই যা নিয়ম কানুন আছে রাস্তায় নামার ক্ষেত্রে তার যন্ত্র করে ফেলবো। আগামী সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমরা কারুর কোনো কথা শুনবো না। ফলে সেই কারণেই সাধারণ যে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী যারা আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারাও তৈরি হন। নানা কথা বিভিন্ন সময় বলা হয়েছিল এপ্রিল মাসের মধ্যে মুখ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, ওই যে প্রতাপ নায়ক না কি আছেন, ফেডারেশনের এক বড় নেতা, নবান্নে বোধহয় গ্রুপ ডি বা গ্রুপ সি পদে চাকরি করেন, তিনি তার নিজের ডিএটা জোগাড় করতে পারলেন না, তিনি আমাদের দাবি আদায় করে দেবেন। খুব ভালো কথা। আমরা ভেবেছিলাম যে কারিগরি দপ্তরে যখন মন্ত্রীকে পাওয়া যায় না, তাহলে অন্তত চেয়ারম্যানের ঘরে 5টা লোক নিয়ে গিয়ে ওই প্রতাপ বাবু একটা ডেপুটেশন তো দেবে, আমরা দেখবো দূর থেকে যে আমাদের কথা তিনি ভাবছেন। আজ পর্যন্ত দেখেছেন নাকি ভোকেশনালের কোনো বিষয়ে প্রতাপ নায়ক বাবুর কোনো বক্তব্য? এইসব করে বেড়াচ্ছে না। সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন। আর ভোকেশনাল হচ্ছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষা, এরা এটাকে একেবারে পিছনের সারিতে ফেলেছে। অথচ এখান থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা, সমস্ত রকমের কাজগুলো করে চলেছে দিনের পর দিন। আমরা বলছি সেই কারণে আমাদের যে দাবিটা সেটা কিন্তু বিরাট কোনো দাবি নয়, একটা ন্যায্য দাবির পক্ষে আমরা আমাদের মত রেখেছি। 1091 বা 1086 এই যে জিও, সে দুটো জিও এদের সামনে ফেলা হয়েছে। আধিকারিকরা বারে বারে সেইটা নিয়ে চর্চা করছেন, ফাইল নাকি তৈরি হচ্ছে। আবার শুনলাম যে এই সর্বোচ্চ আধিকারিকরা নাকি বলছেন এদের এইসব দিয়ে কি হবে বলুন তো, 2-4 হাজার টাকা বাড়িয়ে দিলেই হয়ে যায়। আপনার বেতনটা কি ওভাবে বাড়ে? আপনি যে ওখানে বসে আছেন, চটি চাটতে চাটতে তো জিভ মোটা হয়ে গেছে। এই শিক্ষক প্রশিক্ষকরা যেদিন আপনাদের একেবারে ঘরবন্দি করে দেবে সেই দিন বুঝতে পারবেন। ফলে সেই কারণেই বলছি অনেক হয়েছে, এবার থামুন, ন্যায্যটা দিন, তারপরে যা দাবি করবেন যেটা আমাদের ন্যায্য দাবি সেটা পেয়ে গেলে শিক্ষার সঙ্গে জড়িত মানুষ শিক্ষা জগতেই তার অবস্থান থাকবে এবং তারা তাদের কাজটা করবে। আপনি কিছু দেবেন না আর স্কুলে স্কুলে হচ্ছে ইন্সপেকশনের নামে ভয় দেখাচ্ছেন শিক্ষকদের, এসব চলতে পারে নাকি? এরপরে তো আমরা কল দেবো, যারা যাবেন ইন্সপেকশন করতে তাদের বেঁধে রাখবো, এসব হবে এরপরে। ফলে সময় আছে, আমরা এখনো এসবের মধ্যে যাচ্ছি না। শিক্ষার সঙ্গে জড়িত মানুষদের আমরা বারবার বলছি যে আপনারা শান্ত থাকুন, একটু ধৈর্য রাখুন, কেননা আমরাও অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। যেহেতু একটা সিস্টেমের মধ্যে আমরা আছি, আমরা সেই সিস্টেমকে শ্রদ্ধা করি বলেই আজকে এতগুলো বছর এইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি। ফলে সেই কারণেই আপনাদের কাছে বলবো এখনো সময় আছে। আগস্ট মাসের মধ্যে যদি আপনারা বিশেষ করে এই যে রাজ্য সরকার পরিচালিত যে বৃত্তিমূলক তার কি হাল হকিকত তা না জানান, আমরা বলি যে আপনারা আমাদের জানিয়ে দেবেন যে 2 মাসের মধ্যে হবে বা 3 মাসের মধ্যে হবে বা এই সময়কালের মধ্যে হবে, এটা জানিয়ে দেবেন, নির্দিষ্ট করে জানিয়ে দেবেন, আমরা সেই দিন অবধি অপেক্ষা করব। কিন্তু ওসব আর চলবে না, অনেক হয়েছে সব। ফলে সেইটাকে ধৈর্যের বাদ ভাঙছে মানুষের, আমরা তবু চেষ্টা করছি মানুষকে বুঝিয়ে আরেকটু সময় নিতে। তার কারণে যে প্রক্রিয়াগুলোর কথা বললাম আপনাদের, এই রাজ্য সরকার কোনো কাউকে কোনো কিছু নর্মাল ওয়েতে করতে দেয় না। ফলে আমাদের কোর্টে, আমরা জানি আমরা বললেই কোর্টে যেতে হবে, তার একটা পারমিশনের সময় আছে, তারপরে এরা নানা ফন্দি ফিকির দেখাবে, সেই ফন্দি ফিকির গুলোকে পার করে আমাদের পারমিশন, আগের বার যেরকম আমরা পারমিশন করেছিলাম ওই ফন্দি ফিকির গুলোকে পার করেই করেছিলাম। কিন্তু 50 জন করে ছিল বলে সংগ্রামী মঞ্চ মনে করেছে যে এত কম লোক নিয়ে এই লড়াই হবে না। ফলে সেই কারণে আমরা হচ্ছে পিছিয়ে যাই। কিন্তু এবার আর তা হবে না, কিন্তু বলে দিলাম, অনেক দিন সময় দিয়েছি আমরা কোর্টকেও এই কথা বলবো যে দীর্ঘদিন ধরে সময় দেওয়ার পরে এই বঞ্চনা চলছে। একটা সর্বোচ্চ আধিকারিক তিনি বসবেন না শিক্ষক সংগঠনের সঙ্গে, এটা কোথায় ঠিক হয়? এটা অপদার্থ কতগুলো আছে, কি অবস্থা বলুন তো প্যারামেডিক্যাল বিভাগটা,
কোনো ভর্তি নেই, কোনো ছাত্রছাত্রীর এই নেই। দিনের পর দিন শিক্ষকরা চুপ করে বসে আছে, তারা শুধু ছুটে বেড়াচ্ছে যে কখন এই পোর্টাল হবে, কখন সেই পোর্টালে তো আমরা অন্তর্ভুক্ত হয়ে ছাত্রদের পড়াবো। কোনো জবাব দিতে পারছেন না তারা। আমি তো বললাম পশ্চিমবাংলার এই যে ভোকেশনালের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এখনো যে কি করে শান্ত আছে, আমরা মাঝে মাঝে অবাক হই। যে দীর্ঘ 2 বছর প্যারামেডিক্যালটাকে বন্ধ করে দিয়ে বসে আছি, এদের কোনো হুঁশ আছে এদের? শুধু মাইনে দিয়ে দিলেই হয়ে গেল না? মাইনে তো বাধ্য হয়ে দিচ্ছেন, আপনাদের দেওয়া যে জিও, সেই জিও মোতাবেক দিচ্ছেন, কাউকে দয়া করছেন না। ওই যেটুকু ভাতা আছে ওইটুকু ভাতা আপনাদের সারা জীবন 60 বছর পর্যন্ত দিয়ে যেতে হবে, এটা আমরা জানি। ফলে সেই কারণেই বলবো যে শেষ করব এটা বলে, সারা রাজ্যের সমস্ত বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের বলছি, আপনারা অনেক করেছেন, অনেক বিভাজিত হয়ে গেছেন বিভিন্ন দলে, দেখেছেন দলগুলোর ভূমিকা। আমরা যেন কিচ্ছু বলিনি আপনাদের। আপনারা এতদিন বিভিন্ন দল করেছেন, বিভিন্ন সংগঠন করেছেন, তাদের ভূমিকা দেখে নিয়েছেন এতদিনে তারা কি করতে পেরেছে আর আমরা কি করতে পেরেছি। আমরা 15 দিনের রাস্তার লড়াই করে সবাইকে ঐক্যবদ্ধ করে, একা আমরা করেছি বলিনি, ঐক্যবদ্ধ করে যে লড়াই, সেই লড়াইয়ের ফল হচ্ছে আপনাদের ওই 3% ইনক্রিমেন্ট, 60 বছরের বোনাস এবং মানে পূজা বোনাস, আর 60 বছর অব্দি কাজ করার মেয়াদ। এটা মিলিত শক্তির জয়। ফলে সেই জায়গাটায় আসতে বলছি সবাইকে, তাহলে কিন্তু আগামী দিনের লড়াইটাও আমাদের পক্ষে অনেক সহজ হবে। এইটুকু বলে রাখলাম, তৈরি থাকুন সবাই, যে কোনো সময় আমরা কল দেবো। সংগ্রামী মঞ্চের সঙ্গেও আলোচনা করব, সবার সঙ্গে কথা বলে এমন একটা জায়গায় আমরা সিদ্ধান্ত, আমরা যেহেতু এই শিক্ষা ব্যবস্থাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে চাইছি না, সেই কারণে সংগ্রামী মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে ধীরে চলো। সেই কারণে আমরা একটু দেরি করছি, আমরা ঐক্যবদ্ধভাবে আলোচনা করছি সব বিষয়ে, নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমরা এই বৃহত্তর আন্দোলনে যেতে চাই।